হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? রঙ্গোলির চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো দেখো, আজকে আমি চলে এলাম আবার একটা ছোট্ট ভ্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি আজকে কি ভ্লগ এনেছি। আজকে আমি চাউমিনটা তৈরি করে দেখাবো। তো আজকে আমি নাইটে চাউমিন তৈরি করছি। তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি চাউমিনটা বানাবো। খুব সহজভাবে রেস্টুরেন্ট স্টাইলের চাউমিন বানাবো। তো দেখো, একটা কড়াইতে আমি একটু নুন দিয়ে নিলাম, দিয়ে জল বসিয়ে দিয়েছি। তো জলটা যখন ফুটে যাবে তখন আমি চাউমিনটা জলের মধ্যে দেব। আর খুব সুন্দরভাবে চাউমিনটা আমি তৈরি করে দেখাবো আজকে। তোমরা দেখো পুরো ভ্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর পাশে দেখো আমি চা বসিয়েছিলাম, তো সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো চাটা খাবো, খেয়ে তারপর চাটা খেতে খেতে জলটা ফুটে যাবে, তারপর আমি চাউমিনটা তার মধ্যে দিয়ে দেব। তো চা খাওয়া হয়ে গেছে, আমি এবার জলটাও ফুটে গেছে। দেখো এবার আমি চাউমিনটার মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে দেবার পর কি বলো তো, চাউমিনটা একটুখানি ফুটিয়ে আর চাপা দিয়ে রাখবো 2 মিনিট। 2 মিনিটের বেশি চাপা দেবো না, কারণ বেশি চাপা দিলে ওটা গলে যাবে। তো দেখো, নুনটা দিয়ে দিলাম এই কারণেই যে চাউমিনটাতে নুনটাও ঢুকে যাবে। আর তার মধ্যে একটু হালকা করে সাদা তেল দিয়ে দেব, যাতে চাউমিনটা ছাড়া ছাড়া থাকে। আর খুব সুন্দরভাবে চাউটা সিদ্ধ হয়েছিল। আর সিদ্ধ হওয়ার পর আমি চাউটা একটা পাত্রের মধ্যে ছেঁকে নেব। তো 2 মিনিট আমি একটু নাড়াচাড়া করে 2 মিনিট চাপা দিয়ে রাখবো, বেশি না। 2 মিনিট চাপা দেওয়ার পর আমি ওই চাউমিনটা তারপর জলের মধ্যে ছেঁকে নিয়ে আর জল দিয়ে পুরো ধুয়ে পরিষ্কার করে নেব। তাহলে কি হবে, চাউয়ের মধ্যে যে আঠা আঠা ভাবটা সেটা থাকবে না, একদম ঝুরঝুরে চাউ হয়ে যাবে। খুব সুন্দরভাবে চাউটা দেখো ঝুরঝুরে টাইপের হয়ে গেছে আর দেখতে খুব সুন্দর লাগছে। তো আমি ভালো করে ধুয়ে নিলাম। এবার আমি চাউমিনটা জলটা ঝরতে দিয়ে দেব। তো তার মধ্যে আমি তোমাদেরকে বলি, সবাই প্লিজ আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। আজকে আমি খুব সুন্দরভাবে রেসিপিটা দেখাবো তোমাদের সাথে। আচ্ছা, দেখো এবার আমি কিভাবে চাউমিনটা বানাই। তো চলো দেখতে থাকো। তো দেখো আমি চাউটা সিদ্ধ করে নিয়েছি, আর এখানে 2টো ডিম নিয়েছি, আর 250 গ্রামের মতো আমি চিকেন নিয়েছি, একদম বোনলেস চিকেন। আর এখানে আছে পেঁয়াজ কুচি, 2টো পেঁয়াজ নিয়ে আমি কুচিয়ে রেখেছি। আর আছে এখানে আদা কুচি, রসুন কুচি, ক্যাপসিকাম কুচি আর লঙ্কা কুচি। আর কুচানোগুলো দেখেছো কত সরু সরুভাবে আমি কেটেছি। তো কাটার ওপরও রান্নাটা অনেকটা স্বাদ আছে। তো এই দেখো, এখানে আছে বাঁধাকপি, এখানে আছে গাজর, আর আছে বিনস। তো এইগুলো চাউমিনে দিলে খুব সুন্দর টেস্ট হয়। আমি কিন্তু আলু দেব না, আলু দিয়ে চাউমিন আমার একদম ভালো লাগে না, তাই আমি আলু দেব না। আর কাটাগুলো দেখেছো কত সুন্দর সরু সরুভাবে কেটেছি। তাতে কী হবে বলো তো, যখন আমি ভাজবো, ভাজতে ভাজতে আমার জিনিসটা সিদ্ধ হয়ে যাবে আর দেখতেও খুব ভালো লাগবে। দেখো কত সুন্দরভাবে কেটেছি। তো এইভাবেই তোমরা কাটার চেষ্টা করবে, তাহলে রান্নাটা ভালো আরও সুন্দর দেখতে লাগবে। তো দেখো এবার আমি কি করব। তো সবগুলো আমি তোমাদের সাথে একবার দেখিয়ে দিলাম যে কতগুলো আমি জিনিস নিয়েছি। এর সাথে চাউয়ের মশলা আছে, আর আছে ভিনিগার, তার সাথে আছে হচ্ছে গোলমরিচের গুঁড়ো। ঠিক আছে, তো দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে কড়াইটা চারিদিকে তেলটা আমি প্রথমে গায়ে লাগিয়ে দিলাম, দিয়ে ডিমটা আমি ভেজে নেব। তো ডিমটা আমি হালকা হালকা ভাজবো, বেশি কড়া করে ডিমটা ভাজবো না। তো দেখো খুব সুন্দরভাবে ডিমটা আমি ভেজে নেব। আর প্রথমে ডিমটা ভেজে নিলে ডিমটা তুলে রেখে দিতে সুবিধা হবে, তাই ডিমটা আমি আগে ভেজে নিলাম। তো ডিমটা আমি ভাজা হয়ে গেছে, দেখো রেখে দিয়েছি। এরপরে আমি চিকেনটা ভাজবো। তো অনেকেই চিকেন ভাজে হালকাভাবে, তো আমার হালকা হালকা চিকেনটা ভাজলে ঠিক কীরকম একটা যেন লাগে, আমি খেতে পারি না। তো সেই জন্য আমি চিকেনটা একটু কড়া করেই ভাজবো, কারণ আমার চিকেনটা ভাজা ভাজা টাইপের হলে খেতে ভালো লাগে। তো দেখো ভাজার পর কতটুকু হয়ে গেছে চিকেনটা। তো চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। আমি এই রকমভাবে চিকেন ভাজলে আমার খেতে খুব ভালো লাগে, তাই আমি আমার মতো করে ভেজেছি, তোমরা তোমাদের মতো করে ভেজে নেবে। আর এবারে আমি বাঁধাকপি আর গাজরটা হালকা করে নাড়াচাড়া করে নেব। বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে কালারটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমি হালকা করে একটু সামান্য নুন দিয়ে ভেজে নেব। তো দেখো
কত সুন্দরভাবে আমি হালকা হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তাই দেখো ভাজা হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে আর জিনিসটা গোটা গোটাও আছে। তো এইটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আর এই দেখো, এবার আমি বিমসটাও ভেজে নিচ্ছি। বিমসটা একদম হালকা ভাজবো, কারণ সবুজ কালারটা না হলে নষ্ট হয়ে যাবে তাই। তো একদম হালকাভাবে আমি বিমসটাও ভেজে নিলাম। এবার আমি বিমসটা তুলে রেখে দেব। তো দেখো কত সুন্দরভাবে বিমসটা আমি ভেজে নিয়েছি। তো এবারে আমি ভাজবো পেঁয়াজ, আদা, রসুন। তো দেখো পেঁয়াজটা প্রথমে কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিলাম। আর পেঁয়াজটা যখন ভাজবো একটু হালকাভাবেই ভাজবো, তার মধ্যে আদা দিয়ে দেব আর তার সাথে দেব রসুন কুচি। তো এটা প্রথমে আমি ভেজে নিলাম আর লঙ্কা কুচিও দিয়ে দিলাম। এখন কিন্তু ক্যাপসিকামটা দেব না, ক্যাপসিকামটা দিলে কি বলো তো একদম গলে যাবে। তো সেই জন্য ক্যাপসিকামটা আমি এখন ভাজবো না, ক্যাপসিকামটা আমি আলাদা করে ভাজবো। দেখো ভাজা হয়ে গেছে এখানে আমার পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। তো এবার আমি এখানে ভাজবো এবং হালকা করে ক্যাপসিকামটা। তো তার আগে আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম। দেখো কত সুন্দর কালারটা হয়েছে পেঁয়াজটার। তো এবার ক্যাপসিকামটা একটুখানি হালকা নাড়াচাড়া করে আমি তুলে রেখে দেবো। ক্যাপসিকামটা বেশি ভাজার দরকার নেই। তো আমি যেহেতু কড়াতে যতটুকু তেল আছে সেই তেলটাতেই ক্যাপসিকামটা নাড়াচাড়া করে নেব। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এত কিছু জিনিস ভাজছি, বেশিক্ষণ ভাজি না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। আর খুব অল্প তেলে আমি ভেজেছি, বেশি তেল কিন্তু দিই না। তো দেখো ক্যাপসিকামটাও হালকা করে নেড়ে আমি তুলে রেখে দিয়েছি। তো এবারে আমি তোমাদেরকে দেখাবো সব ভাজাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। চিকেন ভাজা, ডিম ভাজা, এদিকে আছে ক্যাপসিকাম ভাজা, এদিকে আছে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা ভাজা, বাঁধাকপি ভাজা আর গাজর ভাজা, আর তার সাথে আছে বিনস ভাজা। তো সব আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কড়াতে অল্প একটু তেল দিয়ে নিলাম। দেবার পর আমি এবার চাউগুলোকে হালকা করে নেড়ে নেব। তো চাউগুলো যখন নাড়ব তখন আমি কী কী উপকরণ দিই দেখো। আমি যেই উপকরণগুলো দিই সেগুলো দু একটা উপকরণ দেব, তার মধ্যে তোমরাও কিছু কেমন অ্যাড করতে পারো যেগুলো আমি বলে দেব। তো দেখো এবার আমি চাউটা হালকা করে নাড়ব। নাড়ার পর ওতে অল্প করে একটু সামান্য নুন দেব আর অল্প করে একটু চিনি দেব। তো নাড়াটা হালকা হালকা করে নাড়ব, যাতে চাউটা সুন্দরভাবে একটুখানি নাড়াচাড়া করে, লাল লাল হবে না, মানে হালকা ভাবে একটু নাড়াচাড়া করে নেব। প্রথমে আমি একটু ভিনিগার দিয়ে দিলাম, তারপর অল্প করে আমি নুন দেব আর অল্প একটু চিনি দেব, দিয়ে আমি এখানে ভাজা ভাজা করব। তো দেখো তোমাদেরকে একটা বলি, তোমরা অনেকে সোয়া সস খাও, চিলি সস খাও। তো এখন তোমরা সোয়া সস, চিলি সস দুটোই দিয়ে দিতে পারো। তো আমি ওইগুলো খাই না, আমরা মানে পছন্দ করি না বলে, আমরা ওই কালারের জিনিসগুলো অতটা পছন্দ করি না বলে আমরা দিলাম না। তো তোমরা দিলেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এইভাবেই নাড়াচাড়া করে নেব। সুন্দরভাবে নাড়াচাড়া করার পর তারপর আমি রেডি করে তোমাদেরকে দেখাবো যে দেখো চাউটা কত সুন্দরভাবে রেস্টুরেন্ট স্টাইলের হয়ে গেছে। তো এবার আমি ভালো করে নাড়াচাড়া করে তোমাদের সামনে নিয়ে আসছি। দেখো চাউটা আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে। আর এবারে আমি এটার মধ্যে চাউ মশলা দেব। চাউ মশলা যে কোনো বাজারে যে বললেই হবে চাউয়ের মশলা, তাহলেই ওরা দিয়ে দেবে। আর আমাদের এখানে বাজারহাটে পাওয়া যায়, তো আমি সেই জন্য বাজারহাট থেকে নিয়ে এসেছি চাউয়ের মশলা। তোমাদের ওখানেও যদি বাজারহাট থাকে তো যে খোঁজ করবে নিশ্চয়ই পেয়ে যাবে। আর বাজারহাট থেকে সব জিনিস মানে আমরা কিনে আনি, এই কারণেই খুব সুন্দর টাটকা জিনিসটা পাওয়া যায়। আর এবারে আমি দেব এখানে গোলমরিচের গুঁড়ো। তো গোলমরিচ গুঁড়োটাও দিয়ে দেব, দিয়ে তারপর ভালো করে এটা মিক্সড করব। তো দেখো গোলমরিচ গুঁড়োটাও আমার দেয়া হয়ে গেল। এবার আমি সুন্দর করে এটা মিক্সড করে নেব নাড়াচাড়া করতে করতে। আর মিক্সড করতে করতে তোমাদের সাথে দুটো কথা শেয়ার করে নিই। সব বন্ধুদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর তোমরা সব সময় আমার পাশে থেকো এইভাবে। আর তোমরা আমাকে খুব ভালো ভালো কমেন্ট করো, যাতে আমি তোমাদের সাথে অনেক অনেক ভিডিও শেয়ার করতে পারি। তো দেখো এবার আমি সব মশলাগুলো নিয়ে, যা যা আমি ভেজে রেখেছিলাম সব উপকরণগুলো নিয়ে আমি চাউটার সাথে মিক্সড করে দিলাম। তো চাউটা আমি হালকা করে যখন নাড়াচাড়া করে নিয়েছি তখন আমি যেই উপকরণগুলো ছিল সেগুলো সব মিক্সড করে দিচ্ছি, দিয়ে
এবার আমি আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তো তোমরা যেগুলো আরও খেতে চাও এর মধ্যে অ্যাড করতে পারো। তো আমরা এইগুলো দিয়েই করি, আমাদের ভালো লাগে এই সব সবজি দিয়েই খেতে। আর যখন ফুলকপি ওঠে শীতকালে তখন আমরা ফুলকপি দিই। তো এখন বাঁধাকপিটা আছে, আমরা বাঁধাকপি দিয়েছি। ফুলকপিটা এখন দিলে অতটা ভালো লাগবে না তাই। তো দেখো এবার আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। ফুলকপি দিলেও তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখন আমাদের ফুলকপিটা অতটা মানে ভালো লাগে না, তো সেই জন্য আমরা এখন ফুলকপিটা দিই না, তো বাঁধাকপি দিয়েই টেস্ট খুব সুন্দর হয়। তো দেখো নাড়াচাড়া করে নেব ভালো করে। তো দেখো ভালো করে নাড়াচাড়া করার পর আমার চাউমিন তৈরি হয়ে গেছে। আর তোমরা দেখো কেমন লাগছে, আমার তো খুব ভালো লেগেছে। তোমরা প্লিজ কমেন্ট করো চাউমিনটা তোমাদের কেমন লেগেছে। আর হ্যাঁ, তোমরা একবার বাড়িতে বানাও, বানিয়ে তারপর দেখো যে চাউমিনটা তোমাদের কেমন লাগলো। আর কেউ স্কিপ করো না। আর তোমরা যদি সস দিয়ে খাও তো সস নিতে পারো। আর আমি সস বাটিতে আলাদা করে নিয়ে খাই, তাই আমি সস দিলাম না। আর তোমাদেরকে বলি তোমরা অনেক অনেক ভালো থেকো। তোমরা পুরো ভিডিওটা আমার ওয়াচ করো, কেউ স্কিপ করো না। আর এইভাবেই আমার পাশে থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর আমাকে একটা ছোট্ট কমেন্ট করো যাতে আমি অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর এইভাবেই আমার পাশে থেকো। সবাইকে টাটা।